আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা নেসার 11 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন। তো আল্লাহর ওসিয়াত ফরজ। সম্পত্তি বন্টনের ব্যাপারে এই দায়িত্বটা প্রথম আল্লাহ মানুষকে দিয়েছিলেন, যে তোমরা মৃত্যুর পূর্বে ওসিয়াত করবে, কিন্তু মানুষেরা সেই কাজটা করতে ব্যর্থ হয়েছে। তারা সঠিকভাবে ওসিয়াত করতে পারে নাই। মৃত্যুর সময় অনেকের হুঁশ জ্ঞান ঠিক থাকে না, অনেক সময় লোকজন পাওয়া যায় না, অনেক সময় এমন জায়গায় মৃত্যু হয় যেখানে পরিচিত কোনো লোকই থাকে না। এই নানান সমস্যার কারণে আল্লাহ তাআলা ওসিয়াতের ব্যাপারটা, সম্পত্তি বন্টনের ব্যাপারটা নিজ দায়িত্বে নিয়েছেন। নিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওসিয়াত করছেন আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ওসিয়াত করছেন? লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। পুরুষের জন্য নারীর 2 অংশের সমান। পুরুষের জন্য নারীর 2 অংশের সমান। মা আর মামা, দেখেন মা লাগতে একটা ময়াকারে মা লাগে, আর মামা লাগতে 2টা ময়াকারে মা লাগে। তাহলে একটা ময়াকারে মা সে 1 অংশ, আর 2টা ময়াকারে মা যেখানে সেখানে ডবল অংশ। তা আল্লাহ বলছেন পুরুষরা নারীর 2 অংশের সমান পাবে। ফাইন কুন্না নেসান ফাওকাসনাতাইনি। নারীরা যদি 2-এর অধিক হয়, ফালাহুন্না সুলুসা, তাহলে পাবে তারা 3-এর 2 অংশ। অর্থাৎ পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান যদি থাকে এবং তারা যদি 2-এর অধিক হয়, এই কন্যা সন্তানরা পিতার সম্পত্তির বা মায়ের সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবে। কন্যারা সম্পূর্ণ সম্পত্তি পাবে না, 1 ভাগ পাবে দূরবর্তী আত্মীয়স্বজন। তাই আল্লাহ বলেন, যদি নারীরা 2-এর অধিক হয়, সেখানে যদি পুরুষ না থাকে, ফালাহুন্না সুলুসা, তারা 3 ভাগের 2 ভাগ পাবে। মা তারাক, মৃত ব্যক্তি যা রেখে গেছে তা হতে। ওয়াইন কানাত ওয়াহিদাতান, কন্যা সন্তান যদি একটি হয়, ফালা নিসফু, তাহলে সে অর্ধেক সম্পদ। একটা কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, তাহলে মৃত ব্যক্তি সে অর্ধেক সম্পদ পাবে। অলে আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস। পিতামাতা প্রত্যেকেই মৃত ব্যক্তির 6-এর অংশ পাবে, 6-এর 1। মায়ও 6-এর 1, বাবাও 6-এর 1। সন্তান মারা গেছে, মা বাবা আছে, এমন ক্ষেত্রে পিতা পাবে 6-এর 1, মাও পাবে 6-এর 1। মেম্মা তারাকা, যা মৃত ব্যক্তি রেখে গেছে। এনকান আলাই ওয়ালাদ, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, মৃত ব্যক্তির ছেলে মেয়েও আছে, এমন অবস্থায় মায় পাবে 6-এর 1, বাবা পাবে 6-এর 1, বাকি সম্পদ ছেলে মেয়েরা পাবে। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, মৃত ব্যক্তি যদি কোনো সন্তান না থাকে, ওয়ারিসাহু আবওয়াহু, তার ওয়ারিস যদি হয় মা বাবা, ফালিউম্মি সুলুস, তখন মা পাবে 3-এর 1, বাকিটা পাবে বাবা। নিঃসন্তান, তার নিজের ছেলে মেয়েরাই আছে, বাবা মা, সেক্ষেত্রে মা পাবে 3-এর 1, আর বাকি সম্পদ পাবে বাবা। ফাইন কানা লাহু ইখওয়াতুন, মৃত ব্যক্তির যদি ভাই থাকে, যদিও ভাইরা সম্পত্তি পাবে না, যদি ভাই থাকে তাহলে মা 6-এর 1 অংশই পাবে। মেম বাদে ওসিয়াতি ইউসি বিআদাইন, এবং ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে এই সম্পত্তি বন্টন করা হবে। ওসিয়াত করতে পারবে 3-এর 1 সম্পত্তি, এর বেশি না। আর ঋণ যদি থাকে তো সে ঋণ পরিশোধ করতে হবে, আগে ঋণ পরিশোধ করতে হবে, তারপর ওসিয়াত দেখতে হবে। ওসিয়াত 3-এর 1-এর ঊর্ধ্বে যদি করে থাকে, ঊর্ধ্বে যেটা ওটা বাকি 3-এর 1 পর্যন্ত সে ওসিয়াত করতে পারবে। ঋণ
ওসিয়াত এর আগেই দাফন কাফনের খরচ এটা নিয়ে নিতে হবে, দাফন কাফনের খরচ, ঋণ, ওসিয়াত। তো ঋণের মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কেউ যদি স্ত্রীর মহারণা না দিয়ে থাকে সেটাও তার ঋণের মধ্যে ধরে নিতে হবে, যেটা স্বামীর ঋণ। তো এই জন্য স্ত্রীর মহারণাটা ঋণ হিসাবে ধরে পরিশোধ করতে হবে, বাকি সম্পত্তি বন্টন করতে হবে। তো স্ত্রী তার মহারণা পাবে, এরপরে কিন্তু তার যে মানে স্বামীর অংশ পাওয়া এটাও পাবে, সে যে দোয়ানি পাবে এটাও পাবে। কিন্তু তার মহারণা যদি পরিশোধ না করে থাকে তো সেটা ঋণ হিসাবে স্বামীর সম্পত্তি থেকে পৃথক করে তারপর বাকি সম্পত্তি বন্টন করতে হবে। আমাদের দেশে মহারণাটা হলো এটা একটা তামাশা, মুখে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে এটা পেমেন্ট করা হয় না। এটা একটা ফরজ জিনিস, এটা তামাশা না। তো এগুলি আইন কানুনের ব্যাপার। আপনারা সমাজে যারা বিভিন্ন দায়িত্ব পালন করেন, অনেক সময় আপনাদের কাছে এইসব বিষয়ে আসবে, কাজে আপনারা ভালো করে বুঝে নেবেন। তো মৃত ব্যক্তি যদি ভাই থাকে তাহলে মায় পাবে 1/1। এই বন্টনটা কখন হবে? মেম বাদে ওসিয়াতেন ইউসিবে আওদায়ন, মৃত ব্যক্তির ওসিয়াত পালন করার পরে এবং ঋণ পালন করার পরে, ঋণ পরিশোধের পরে। তো এখানে ওসিয়াতের কথা আগে বলা হয়েছে, ঋণের কথা পরে বলা হয়েছে। কিন্তু আল্লাহ রসুল ঋণ পরিশোধ করতেন আগে, ওসিয়াত পালন করতেন পরে। কোরআন এটা হচ্ছে পদ্য, এটা তো গদ্য নয়, এই জন্য পদ্যের মধ্যে কথাটা আগে পাশে থাকে। এই জন্য আল্লাহ রসুল যেটা করেছেন আমরা সেটা করব। আবাউকুম ও আবনাউকুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের পিতাগণ, পিতাগণ বলতে বাপ, চাচা, দাদা, এরা সব পিতা। আবাউকুম তোমাদের পিতাগণ, আবনাউকুম তোমাদের সন্তানগণ, লা তাদরুনা তোমরা জানো না, আইহুম আকরাবু লাকুম নাফা উপকারের জন্য কে তোমাদের কাছে আসবে। এই যে সম্পত্তিটা সবার মধ্যে বন্টন করা হলো, আল্লাহ বলছেন কেন? যে তোমার উপকারের জন্য কে তোমার দিকে আগেই আসবে এটা তুমি জানো না। তাহলে এখান থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্য আপনারা যদি আগেই আসেন, তার জন্য কিছু করতে চান, এটা সে পাবে। মৃত ব্যক্তির জন্য আপনি এতিম মিসকিনকে খাবার দেন। পৃথিবীর এখন তো রূপরেখা পাল্টে গেছে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে আমাদের মা শুক্রবার দিন যে আমাদের খাবার প্রয়োজন তার সাথে মনে 1 কেজি চাউল বেশি পাক করতো, যে আজকে ফকির মিসকিন আসলে আজকে যেন কেউ না খাইয়া না যায়। এটা আপনারা ওই বলতে আপনাদের পারিবারিক জীবনে। এখন তো ওই রকম ফকিররা আর ওরকম না, ফকিররাও ধনী, কে ফকিরটা বোঝাই মুশকিল। এই জন্য আল্লাহ তাআলা সম্পদ বন্টন করতে বলছেন তার নিজ এলাকায়। আপনার এলাকায় কারা দুস্থ, অভাবগ্রস্ত, তো এই জন্য এগুলো আপনারাই সেটা ভালো করে বুঝতে পারবেন যে কারা প্রকৃতপক্ষে ভালনারেবল এবং কারা এটা পাওয়ার জন্য যোগ্য। এটা স্থানীয়ভাবে এটা বোঝা যায়, কিন্তু হাঁটা ফকির দ্বারা বোঝা যায় না যে এরা ফকির নাকি। এবং ফকিরের আবার ব্যবসাও আছে, মানে একজনের 10টা ফকির কিনবে, বলবে তোমার আমি মাসে 10,000 টাকা বেতন দিব, তুমি ভিক্ষা করবা, যা ওটা আমার, কিন্তু আমি তোমাকে বেতন দিব। এভাবে ফকির নিয়েও ব্যবসা চলে সমাজে। ভাই এটা বাস্তব। আমি একটা লোকের অটোতে উঠেছি, একটা হাত নাই, খুব কষ্ট, একা দিয়ে অটো চালায়। তারপর ভাই আপনার তো খুব কষ্ট হয়, আপনি দেখো, হ্যাঁ ভাই আমার জন্য সুযোগ সুবিধা ছিল। একজন ভিক্ষুক ব্যবসায়ী সে আমাকে বলে যে তুমি আমার সাথে কাজে আসো, আমি তোমাকে এই বেতন দিব। কথা বুঝতে পারছেন? ভিক্ষুক একজনের 10টা ভিক্ষুক যদি সংগ্রহ করতে পারে, বেতন নির্ধারিত বেতনে তুমি এই বেতন পাবা, মাসের শেষে তুমি ভিক্ষা করবা, যা পাও আমার। এর দ্বারা একটা ভালো ব্যবসা হয়। সমাজ কি যে আছে সমাজে, এটা আপনারা একটু সমাজের সাথে মিশলেই এটা আপনারা বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ যেটা বলছেন আমরা সেটা আবার বলি। আল্লাহ বলছেন যে তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমার জন্য কে উপকার করতে এগিয়ে আসবে এটা তুমি জানো না। তাহলে এর থেকে বোঝা যায় যে মুর্দারের উপকার কিছু করা যায়। কথা বুঝতে পারছেন? অনেকেই কিন্তু এসব কথাগুলো বিশ্বাস করে না, মুর্দারে আমরা কি আবার করব। এর দ্বারা বোঝা যায় যে মুর্দারের জন্য আমরা কিছু করলে করতে পারি, করণীয় আছে।
এতে মিসকিনকে খাদ্য খান, তাদের উদ্দেশ্যে কোরবানি আসে, নিজের কোরবানি দেওয়ার পরে তাদের জন্য একটা কোরবানি আল্লাহ দিয়ে বিলাই দেন। এভাবে বিভিন্ন রকমের ন্যাকামল আপনি করতে পারেন। তাদের উদ্দেশ্যে একটা এতিমখানা করেন, তাদের উদ্দেশ্যে একটা মাদ্রাসা করেন, বিভিন্ন কাজ করা যেতে পারে। এখন এই মাদ্রাসা করার কথা বলতে গেলে খুব দুঃখজনক একটা কথা মনে আসে আমার। আমাদের বরিশালের একজন ডিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তো উনি একটা স্কুল ভিজিটে গেছে এবং আমার অঞ্চলেই, আমার থানায়। তো স্কুলটা নতুন হবে, তো এখন ওই স্কুলের যে ফাউন্ডার, উনি চেয়ারম্যান, চেয়ারম্যান সাহেব স্কুল করলেন কেন, একটা মাদ্রাসা করেন, খাইয়ে বসতে পারবেন। তো কথাটা খুবই আমার কাছে লেগেছে যে স্কুল করলেন কেন, একটা মাদ্রাসা করেন, খাইয়ে বসতে পারবেন। এখন মাদ্রাসা করার উদ্দেশ্য যদি এই হয়, যারা করে তারা খাইয়ে বসবে, তাহলে এভাবে মাদ্রাসা করে কি ফায়দা হবে? এখন আপনারা যারা অর্থ সম্পদ ব্যয় করতে পারেন তারাই বা কি করবেন? অনেক লোক আছে অর্থ ব্যয় করতে পারে, কিন্তু বিশ্বস্ত লোক পাচ্ছে না যে কার মাধ্যমে অর্থটা আমি ব্যয় করব। সেই জন্য আপনারা নিজেরা উদ্যোগী হইয়া নিজের কাজগুলো নিজেরা করার চেষ্টা করেন এবং নিজ হাতে এগুলো ব্যয় করার চিন্তা করেন। পৃথিবীর অবস্থাটা খুবই খারাপ, এটা আমরা আলেম বলেন আর অন্য দল বলেন, সব দলেই ভালো মানুষ কম বেশি আছে, কিন্তু এটা খুবই সংখ্যায় কম। এই জন্য এই সমস্ত কথাগুলি এগুলি দুঃখজনক যে আমরা মাদ্রাসা কালে খাইয়ে বাঁচতে পারবো, তাহলে মাদ্রাসা কি খাওয়ার জন্য করবো আমরা? তো যাই হোক, এতটুকু নিশ্চিত হন যে মুর্দারের জন্য কিছু করা যাবে, তাদের জন্য কিছু করলে আল্লাহ গ্রহণ করবে। এবং এটার সহজ পদ্ধতি হলো নামাজের পরে, আপনারা নামাজের পরে কবর জিয়ারতের নিয়াতে ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পাঠ করেন। একবার ফাতিহা পাঠ করলে 1000 স্বর্ণমুদ্রা দান করার সব আপনার আমলনামায় আসবে। 3 বার ইখলাস পাঠ করলে 1 খতম কোরআনের সব আল্লাহ দান করবেন, আর দুরুদের সব অগণিত। এভাবে আপনি প্রত্যেক নামাজের পরে এটা আপনি করবেন, এবং এটা কোরআনের নির্দেশ আছে। আনুশকুর লি ওয়ালে ওয়ালে দেই কেলাইয়াল মাসি, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকুর আদায় করো। তাফসীর কাকরা বলেন, আল্লাহ শুকুর হলো নামাজ, পিতামাতার শুকুর হলো নামাজের পরে কবর জিয়ারত করে দোয়া করা। এখন সমাজে এক শ্রেণী পাবেন যে নামাজের পরে এই কবর জিয়ারত করে দোয়া করা কেউ তারা বেদাত মনে করে, এই মনে, বিভিন্ন রকম অবস্থা। আমার আজকে অনেক প্রশ্ন আছে, ইমামদের বেতন দেওয়া না জায়েজ, যারা বেতন নেয় এর পিছনে নামাজ হয় না, কি এটা কি মসলা বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে সমস্ত ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিয়েছেন। এখন তো এই মৌলভী সাহেবরা ওমর ফারুক থেকে ভালো বোঝে ইসলাম। ইমাম সাহেবকে বেতন দেন কি উনি নামাজ বিক্রি করে আপনাদের কাছে? ওনাকে বেতন দেন ওনার সময়ের জন্য, যে উনি এই সময়টা আপনাদেরকে দিচ্ছেন, এই সময়টার মূল্য দিবেন। এই সময়টা আপনাকে না দিয়ে সে যদি অন্য কাজে ব্যয় করে, এর থেকে তার জীবিকা হবে। হ্যাঁ, আপনি তার সময়টা নষ্ট করবেন, তাকে খাওয়ার ব্যবস্থা করবেন না, ওটা কি করবে বলেন? এই যে হঠাৎ মৌলভী সাহেবরা সমাজে খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করে, মনে হয় যেন ওরা খুবই পরহেজগার, কিন্তু আসলে পরহেজগার তো দূরের কথা, আসলে নামাজই পড়েন কিনা আমার এটা সন্দেহ। ইমামদের বেতন দেওয়া যায়, এটা কেমন কথা? আপনি দেখেন তাফসিরে ওয়ালা তাশতুর বিআতি সামানান কালিলা, এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআন আপনাদের ঘরে ঘরে আছে, দেখেন সেখানে বলা আছে ইমাম মুয়াজ্জিন এদের বেতন দেওয়া বৈধ। এটার নাম আয়াত বিক্রি করা না। আয়াত বিক্রি করো যে একটা অর্থ আমরা ঘুষ খাইয়া বা অর্থ গ্রহণ করে দিই, কোরআনের সঠিক অর্থ আমরা না করি, এটা হবে আয়াত বিক্রি করা। আমাকে আপনি টাকা দিলেন, টাকার বিনিময়ে আমি কোরআনের আপনার মতলব মতো আপনার তর্জমা করে দিলাম, এইটা যদি কেউ করে এটা কোরআন বিক্রি করা হবে। কিন্তু সঠিকভাবে কোরআনের কথা বলা হবে। একটা মানুষ সময় ব্যয় করবে, এজন্য আপনি তার জীবিকার ব্যবস্থা করবেন না, তাহলে নবী রাসূলকে আল্লাহ বেতন দিলেন কেন? নবী রাসূলকে আল্লাহ বলতে যে তোমাকে আল্লাহ খাওয়াবে, তা তো আল্লাহ বলছেন আমি বেতন দিব, কিন্তু বেতনটা আল্লাহ জমিন থেকেই তো দিয়েছেন। আমাদের রসুলকে আল্লাহ কি বেতন দিয়েছেন? যুদ্ধে যত সম্পদ আসবে 5 ভাগের 1 ভাগ একা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবে, বাকি 4 ভাগ সমস্ত সৈন্যরা পাবে। কত বড় বেতন!
কাজী নবী রসুলদেরকে আল্লাহ বেতন দিয়েছেন। নবী রসুলদের ওয়ারাসাতুল আম্বিয়া, এদের মধ্যে অনেক আছে জুলুম করে মানুষের উপরে, সীমার বাইরে তারা চাপ সৃষ্টি করে, এরকম আলেম ওলামাদের ত্রুটি আছে, কিন্তু একটা ব্যালেন্স তো থাকবে। এটা তো ব্যালেন্স থাকবে যে এই লোকটা আমাকে সময় দিল, এই সময়টার জন্য তো সে অন্য কাজ করতে পারছে না। একটা লোক যদি ভালো কথা বলতে চায় তো সারাদিন রাতে স্টাডি করা লাগে, আর যদি মুখস্থ করে মুখে যা আসে তাই বলে, তাহলে তারা তো সেই আজ করতেই পারে। আর সঠিক কথা বলতে হলে তার দিবারাত্রি স্টাডি করে কথা বলতে হয়। কাজে এই সমস্ত বিষয়গুলি আপনার বিভ্রান্ত হবেন না। ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া হয় তার নামাজের বিনিময় না, এটা তার সময়, আপনাকে সময়টা দিচ্ছে সে, এই সময়ের মূল্য আপনি দিবেন। এই সময়টা সে অন্য জায়গায় ব্যয় করতে পারছে না আপনার জন্য। ইমাম মুয়াজ্জিনের চাকরি আর জেলখানার সমান, জানেন? একটা মুয়াজ্জিন কোনোভাবেই নামাজের রক্তের আগেই তাকে এসে আজানটা দিতে হয়। এটা কেমন কষ্টকর কথা, ভেবে দেখেছেন একবার যে মুয়াজ্জিনের চাকরিটা কত বড় কঠিন, তারপরে ইমামের কাজটা, এটা ভয়ঙ্কর কাজ। কাজে এই সমস্ত ক্ষেত্রে এখন ফতোয়া বাইরেছে বেতন নেওয়া যায় না, এর থেকে আপনারা বিব্রত হবেন না। এটা আখেরি জামানা, মিথ্যার যুগ, গজ্জালের যুগ, কাজ্জাবদের যুগ। এই সময় নানাভাবে ইসলামকে বিব্রত করার জন্য এই ধরনের কথা বলা হয়। তো এখানে আমরা যে কোরআন থেকে যে বিষয়গুলো আমরা পাচ্ছি, আল্লাহ বলছেন যে তুমি আল্লাহর শুকুর আদায় করো, তোমার পিতামাতার শুকুর আদায় করো। আল্লাহর শুকুর, আপনি নামাজ পড়লেন, পিতামাতার শুকুর নামাজের পরে কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে। কমপক্ষে একবার ফাতিহা, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ। এটা মসজিদে বসেই শেষ করবেন, বাইরে গেলে হয় না। আমি নিজেও দেখেছি যে দোয়া জিয়ারত করবো, হাঁটতে হাঁটতে করে নেব, কিন্তু বাইরে গেলে কোন দিক তাকাইছি আর ভুলে গেছি। বাইরে গেলে একদিক তাকাইলেই কিন্তু আপনার সেই মনের কথাটা মানুষ ভুলে যায়। কাজে এই জন্য আপনি মসজিদে থাকাকালীন অবস্থায় কবর জিয়ারত করে আপনি বের হবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন। এবং এইটার উসিলায় তাদের নেকামল যদি আস্তে আস্তে বেড়ে যায়, বেড়ে যাওয়ার পরে তাদের নেকামল কম থাকার কারণে তারা সিজজিনে ছিল, নেকামল বেড়ে গেলে আল্লাহ তাআলা তাদের ট্রান্সফার করে ইল্লে নিয়ে আসতে পারেন। কাজেই নেক সন্তান, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন নেক সন্তানের দোয়া এটা আল্লাহ কবুল করেন। নেক সন্তানের দোয়া, সদকায়ে জারিয়া, আর এলেম। কেউ যদি এলেম রেখে যায়, সেই এলেম দ্বারা মানুষের পরে উপকৃত হয়, এটাও কবরে সদকা জারিয়া সব মানুষ পাবে। আমলনামা ক্লোজ হয়ে যায়, কিন্তু এটা আল্লাহর দায়িত্বে, আল্লাহ এটা ঢুকাই দেবে। এটা আল্লাহর কাজ, এটা সাধারণ আমরা চিন্তা করতে পারবো না। মৃত্যুর সাথে সাথে আমলনামা ক্লোজ হয়ে যায়। যে মৃত্যু ব্যক্তি, সে ওটার মধ্যে কিছু ঢুকাইতে পারে না, কিন্তু আমরা বাইরের থেকে পারি। এটা আপনি বোঝেন, বাইরে একটা লোক আপনার মোবাইলে টাকা ঢুকাই দিতে পারে, কি পারে না? তাহলে দেখেন তো, এই থেকে আপনি বুঝেন যে বাইরে একটা লোক আপনার মোবাইলে টাকা ঢুকাই দিল। এটা যখন হয়, তাহলে আল্লাহ তাআলা, আপনি তাদের জন্য দোয়া করলে এটা আল্লাহ তার আমলে ঢুকাই দিতে পারে, আল্লাহ দিবেন। যে এখানে এই কথাটা এই ইঙ্গিত করে যে তোমরা, তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমরা জানো না যে কে তোমাদের উপকারের জন্য এগিয়ে আসবে। আচ্ছা, এরপরে সামনে আসেন, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, চূড়ান্ত বিধান। যেটা আল্লাহ বলেছেন এটা নির্ধারিত এবং চূড়ান্ত, এটা কোনোভাবেই এটার কোনো পরিবর্তন হবে না। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। কাজে আল্লাহ তাআলা তার জ্ঞানে কৌশলে এটা বলেছেন, এটার কোনো পরিবর্তন হবে না। এখন দেখা যায় যে অনেক মানুষ, তার শুধু কন্যা সন্তান, একটা মেয়ে আছে, এখন ওই সন্তানকে সে বাকি সম্পত্তি লিখে দেয়, এবং এটা বহু ভালো মানুষ এটা করে। এইটা করা সন্তানের কল্যাণ করতে গিয়ে আর নিজের দোজখের ঠিকানা নির্ধারণ করে ছাড়া কিছু না। তার কারণ আপনার একটা কন্যার জন্য মূল মালিক তো আল্লাহ।
সেই মূল মালিক আপনার সম্পত্তি আপনার দখলে যা আসে, একটা কন্যা সন্তানের জন্য অর্ধেক সম্পত্তি আল্লাহ বরাদ্দ করেছেন, এতে আপনার মন ভরে না, সবই তাকে দিতে হবে। এটা দিলে আপনি দিতে পারেন, দুনিয়ায় দলিল পত্র করে দিলে কার্যকারী হবে, কিন্তু আল্লাহর কাছে আপনি কঠিন শাস্তির সম্মুখীন হবেন। এভাবে কাজ করা যাবে না। কন্যা সন্তান যদি 2 এর অধিক থাকে, 2 বা ততোধিক, তাহলে তারা পুরা সম্পত্তির 3 ভাগে 2 ভাগ পাবে, বাকি 1 ভাগ সম্পত্তি দূরবর্তীরা পাবে। চাচাই পাবে, চাচা তো পাবে, ফুবু চাচা থাকলে এরা পাবে, দূরবর্তীরা পাবে। কাজে আল্লাহ যেটা বলে ওইটাই মানে নিতে হবে। এর নাম ইসলাম, অর্থই সারেন্ডার, আত্মসমর্পণ। ইসলাম শব্দের অর্থটাই আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহ যা বলেছেন, সারেন্ডার দ্য উইল অ্যান্ড পারপাস টু দ্য উইল অফ আল্লাহ। আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাহর ইচ্ছার উপরে ন্যস্ত করতে হবে, এর নাম ইসলাম। সারা জীবন মসজিদে থাকেন, জমি দিয়ে গেলেন মেয়েকে, সারা জীবন নাকামল করলেন, হজের সময় ছেড়ে দিয়া জমি দিয়ে গেলেন ছেলেদেরকে, এভাবে তো বিভিন্ন দৃশ্য দেখা যায়। তাহলে আপনারা মনে করেন যে আপনাদের ছেলে মেয়ের সুখ শান্তির দায় দায়িত্ব আপনাদের হাতে, আপনারাই তাকে সুখ শান্তি দিতে পারবেন? যদি তাই না হয়, আল্লাহর হুকুমের উপর আপনারা কি করে হাত দেন? এখানেই তো ইমানের পরীক্ষা। ওয়ালাকুম নিসফু মা তারাক আজওয়াজুকুম ইন লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ। তোমরা অর্ধেক পাবে যা রেখে গেছে তোমাদের স্ত্রী, যদি না থাকে তাদের সন্তান। স্ত্রীর সম্পদ আছে কিন্তু সন্তান নাই, এমতো অবস্থায় স্ত্রী মারা গেলে তোমরা স্ত্রীর সম্পদের অর্ধেক পাবে, স্বামী অর্ধেক পাবে। ফায়নকানা লাহুন্না ওয়ালাদুন, তোমার স্ত্রী যদি সন্তান থাকে, তোমার ঘরের সন্তান বা আগের কোনো স্বামীর সন্তান, যে কোনো ভাবে যদি তোমার স্ত্রীর পেটের সন্তান থাকে, তাহলে তোমরা পাবে রবো, চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন? স্ত্রীর আপনার ঘরে সন্তান না থাকুক, যদি আগের স্বামীরও সন্তান থাকে, তাহলে সন্তান থাকলেই স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। ওসিয়াত এবং ঋণ পরিশোধ করুন পরে, এর আপনি পাবেন। তারা কি পাবে? ওয়ালাহুন্নার রুবু, স্ত্রীগণ পাবে স্বামীর সম্পত্তির 4 ভাগের 1 ভাগ। মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো। এর লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, তোমাদের যদি সন্তান না থাকে। পুরুষের যদি সন্তান না থাকে, সেক্ষেত্রে পুরুষের সম্পত্তির 4 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে। ফায়নকানা লাকুম ওয়ালাদ, যদি তোমাদের সন্তান থাকে, ফালাহুন্না সুমুন, তাহলে তারা পাবে 8 ভাগের 1 ভাগ। মিম্মা তারাকতুম, যা তোমরা রেখে গেছো। মিম বাদি ওয়াসিয়াতিন ইউসি বিআদাইন, ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে। সুন্দর করে আল্লাহ বলেছেন, ধীরে ধীরে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওয়াইনকানা রাজুলুন ইউরাসু কালালাতা ইমরাতুন, কোন নারী পুরুষ যদি কালালা হয়, নারী অথবা পুরুষ, তার উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, একেবারে কালালা। নারী অথবা পুরুষ, তার উপরেও কেউ নাই, বাপদাদাও নাই, এদের সন্তানও নাই। তার আছে কি? আখুন, তার আছে ভাই। কি ভাই এটা? এটা হচ্ছে বৈপিতৃ ভাই। পিতা আলাদা কিন্তু মা এক। এই বৈপিতৃ ভাই যদি থাকে, অথবা বৈপিতৃ বোন যদি থাকে, ভাই থাকুক বোন থাকুক, তারা প্রত্যেকেই 6 পাবে যদি একজন থাকে। মানে উপরে নিচে কেউ নাই, ছেলে মেয়েও নাই, উপরেও নাই। এরকম মানুষের যদি বৈপিতৃ ভাই বা বোন থাকে, বৈপিতৃ মা এক কিন্তু পিতা আলাদা, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকেই, অর্থাৎ এখানে আর ওই যে ডবল পাবে পুরুষ আর সিঙ্গেল পাবে বোন, এক্ষেত্রে কিন্তু সেটা হলো না। দেখেন জিনিসটা, এখানে বৈপিতৃ ভাই বোন যাই থাকুক, সে 6 পাবে। ফায়নকানু আকসারা মিন যালিক, এখন এই বৈপিতৃ ভাই বোন যদি 2 এর বেশি হয়, ফাহুম শুরাকা ফি সুলুস, তাহলে তারা সবাই মিলে 3/1 সম্পত্তি পাবে, এবং এটা সবাই সমানভাবে মাথা পিছু ভাগ করে নেবে। এখানে ওই অর্ধেক আর দ্বিগুণ, পুরুষের দ্বিগুণ, মেয়ে 1 গুণ, এ হবে না। ওই 16 3/1, এটা সবাই সমান ভাগে মাথা পিছু ভাগ করে নেবে।
মিমবাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আদায়ন, ওসিয়াত এবং ঋণ পরিশোধ করার পরে। গায়রা মুদার, কাউকে ক্ষতিগ্রস্ত করা হবে না। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে ভাগ বাটোয়ারা করে কাউকে ক্ষতিগ্রস্ত যেন করা না হয়। আপনি ভালোটা একজনকে দিবেন, মন্দটা এটা যেন না হয়। ওসিয়াত আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়াত, আল্লাহর ওসিয়াত এটা। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা জ্ঞানী, আল্লাহ তাআলা অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল। তেলকা হুদুদ আল্লাহ, আল্লাহ বলেন এগুলি হচ্ছে আল্লাহর সীমানা। মাইয়ুতিল্লাহ রাসূলহু, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ইউদখিলু জান্নাতেন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ থেকে নহর প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। জালিকাল ফাউজুল আজিম, এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা। মানে গ্র্যান্ড ভিক্টোরি, এর চাইতে বড় জয়যুক্ততা আর কিছু নাই। আমাইয়াল্লাহ রসুলাহু, যারা আল্লাহ এবং রসুলের নাফরমানি করে, অবাধ্য হয়, ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ এবং রসুলের সীমা লঙ্ঘন করে, ইউদখিলু নারান, আল্লাহ তাকে আগুনে ঢুকাবেন। এই যে আল্লাহ তাআলা বন্টনের সীমাটা বললেন, আল্লাহ বলেন এটা যদি কেউ লঙ্ঘন করে এবং এই সীমা ভঙ্গ করে, আল্লাহ তাকে আগুনে ঢুকাবে। খালেদান ফিহা, সেই আগুনে সে অনন্তকাল থাকবে। তাহলে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর এই বিধান ওসিয়াত কেউ ভঙ্গ করে, সে আগুনে অনন্তকাল থাকবে। এখন কেমন লাগে? হজ করলে হবে আর আপনি হাদিসা বইয়া সম্পদ উল্টো পাল্টা বন্টন হবে? আপনি সারাদিন মসজিদে থাকেন, আল্লাহ মেয়েকে যেভাবে দেবতা না দিয়ে আপনি উল্টো পাল্টা করলেন, হবে? আল্লাহ বলছেন ইদখুলহু নারান, আল্লাহ তাকে আগুনে ঢুকাবে। খালেদান ফিহা, সেই আগুনে সে অনন্তকাল থাকবে। ওয়ালাহু আযাবু মুহিন, এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি এই লোকগুলো ভোগ করবে। কাজে এই জন্য সম্পত্তি বন্টনের বিষয়টা, এটা কিন্তু খুবই জরুরি, যেখানে কোনো রকম যেন ত্রুটি বিচ্যুতি না হয়। সম্পত্তি বন্টন, এটা যদি পারিবারিকভাবে সবাই সম্পত্তি বন্টন সঠিকভাবে করে, তাহলে কিন্তু বিবাহের ক্ষেত্রে যে যৌতুক প্রথা, এটা কিন্তু এই কারণে কমতে পারে। আমি তার মেয়ে নেব, আমি তো জানি যে আমার শ্বশুরের সম্পত্তি আমার মেয়ে স্ত্রী পাবে, কাজে যৌতুকের কি প্রয়োজন আছে? প্রত্যেকটা মানে জামাই যদি এটা নিশ্চিত হয় যে আমার শ্বশুরের সম্পত্তি আমার স্ত্রী পাবে, তাহলে তো যৌতুকের প্রসঙ্গ আসে না। কিন্তু ভয় থাকে ওখানে যে সম্পত্তি তো অনেক আছে, কিন্তু কাকে উনি দিয়ে যান, কি করেন না করেন তো খবর নাই। হিন্দু সমাজে যেরকম মেয়েরা সম্পত্তি পায় না, এই জন্য ব্যাপকভাবে তাদেরকে যৌতুক মেয়েদেরকে দেওয়া হয়, সম্পত্তি পাবে না এই জন্য। কিন্তু আমাদের ইসলাম তো তা না, ইসলাম তো মেয়েরা পাবে, পুরুষরাও পাবে। তো মেয়েদেরকে যে অর্ধেক দেওয়া হয়েছে, এটা কিন্তু অবিচার করা হয় নাই। এটা আপনি চিন্তা করেন, পুরুষদের দায়িত্ব কি? পুরুষদের নিজে খাবে, সন্তানকে খাওয়াবে, তারপর স্ত্রীর দেখভাল করবে, মা বাবা তাকে তাদের খাওয়াবে, আত্মীয় স্বজনের যত্ন সব পুরুষ করবে। নারীকে কি বলছে? নারীকে তো আল্লাহ বলে নাই যে তোমার বাবার বাড়ি থেকে মেহমান আইলে তোমার খরচে তুমি খাওয়া, বলছে আল্লাহ। সেটাও তো স্বামী খরচ করে। তাহলে এখন দেখেন যে স্বামী মানে পুরুষ, সে যে দ্বিগুণ পাইলো, তার উপরে দায়িত্ব কিন্তু 4 গুণ। আর মহিলারা অর্ধেক পেয়েছে, তার উপরে এভাবে কোনো দায়িত্ব চাপানো হয় নাই। কিন্তু এক শ্রেণীর লোকেরা সমালোচনা করে যে আল্লাহ তাআলা কেমন করছে, নারীদেরকে অর্ধেক দিচ্ছে। মানে মাথার মধ্যে তো নাই কিছু, এই জন্য এরকম কথা বলে। নারীদেরকে আল্লাহ তাআলা কোনো অতীত মেহমানের জন্য তার সম্পদ খরচ করতে বলে নাই। নিজের বাড়ি ঘর থাকা খাওয়া কিছুই নারীকে বলে, সব স্বামীর। তাহলে স্বামী দ্বিগুণ পাবে না? এই জন্য আল্লাহ যেটা করেছেন, এই জন্য আল্লাহ বলছেন তিনি আলিম, তিনি হাকিম, তিনি সবকিছু জ্ঞান জানেন, সবকিছু কৌশল তিনি জানেন। এই জন্য তিনি সম্পদ বন্টনের ক্ষেত্রে যে আইন করেছেন, এটা তিনি চূড়ান্তভাবেই করেছেন। কাজে এর ব্যাপারে যেন কেউ সীমা লঙ্ঘন না করে। যদি কেউ করে, সে আগুনে ঢুকবে, অনন্তকাল থাকবে, অনন্তকাল অপমানজনক শাস্তি সে ভোগ করবে। এটা হলো বন্টন। সামনে আরো সামান্য কথা বলি।
ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, তোমাদের মহিলারা যারা অশ্লীল কাজ করে, জেনায় লিপ্ত হয়, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাদের উপরে তোমরা 4 জন সাক্ষী রাখো। ফাইন শাহিদু, যদি তারা সাক্ষী দেয়, ফামসিকুন্না ফিল বুয়ুতে, তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যে যতক্ষণ না তারা ওর মধ্যে মৃত্যুবরণ করে, আও ইয়াজআলুল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাদের জন্য কোনো পথ সৃষ্টি করবেন। এটা মানে জেনার বিষয় পূর্ণাঙ্গ নাযিল হওয়ার আগে এই কথাগুলো বলা হয়েছে, কিন্তু সাক্ষী 4 জনের কথাই বলা আছে। পরে পূর্ণাঙ্গ যখন বিধান নাযিল হয়েছে সূরা নূরের মধ্যে, তখন এটা বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে যে অবিবাহিতরা যারা করলে তাদের হলো 100 বেত্রাঘাত, 100 পিটান। 100 পিটানের আগে যদি মরে যায় তাহলে গোসল করে কবর দিবে, বাকি পিটান কবর উপরে মারবে, 100 পূরণ করতেই হবে। আর যদি 100 পিটানের পরে বেঁচে যায় তাহলে 1 বছরের জন্য দেশান্তর করতে হবে, তাগরিব ও আমেন। দেশান্তর করা, এখন তো আর দেশান্তর নাই, বা এই সেন্ট হেলেনা দ্বীপে যেখানে মানুষকে দেশান্তর করা হতো এই যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে, দেখবেন মানে প্রশান্ত মহাসাগরে সেন্ট হেলেনা দ্বীপ, কি ভয়ঙ্কর দূরত্বে এই দ্বীপ। এখানে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যারা জয়যুক্ত হয়েছে তারা অনেক পরাজিতদের নেতাদেরকে এইসব জায়গায় তারা নির্বাসন দিত। তাহলে ভাষায় বলা আছে তাগরিব, মানে দেশান্তর করা। তো দেশান্তর করা তো সম্ভব না, কোন দেশে কাকে দিবেন? জেল। তাহলে 1 বছর তাকে হাজতে বা জেলে আবদ্ধ রাখতে হবে। আর যদি বিবাহিত হয়, বিবাহিতরা জেনায় লিপ্ত হয়, 4 জন সাক্ষী যদি পাওয়া যায়, দেখা সাক্ষী 4 জন, তাহলে তাদেরকে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে পাথর মেরে হত্যা করে, যতক্ষণ না মরে ততক্ষণ পাথর মারতে থাকতে হবে, এভাবে হত্যা করা হবে। এবং উন্মুক্ত জায়গায়, যাতে মানুষেরা এটা দেখতে পায় এবং অন্যরাও যেন সতর্ক হয় যে এই কাজ করলে এই বিচার হবে। তো এখানে আপনারা বলতে পারেন 4 জন সাক্ষী, এখানে আল্লাহ হাকিম, এটা আল্লাহ হাকিম, তার এটা কৌশল যে 4 জন সাক্ষী ওই সময়ই পাওয়া যায় যখন নারী পুরুষ জেনা করতে করতে বেপরোয়া হয়ে যায়, কোনো ভয় করে না, তখনই এরকম একটা জেনার 4 জন সাক্ষী পাওয়া যায়। তো আল্লাহ এটা কেন করছেন? যে আল্লাহ সৃষ্টি করছেন মানুষ, আল্লাহ জানেন মানুষের স্বভাব প্রকৃতি। কাজে বিবাহের পূর্বে অনেক যুবক ছেলেমেয়েরা মানে ভুলবশত, অন্যায়বশত বা নিজেকে আত্মরক্ষা করতে পারে না, এভাবে কিন্তু অনেকে জেনায় লিপ্ত হয়ে বসতে পারে। কিন্তু তারা পরক্ষণেই আবার তওবা করে, একটু বড় হইলে, বয়স হইলে, তখন নিজে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে যে আল্লাহ আমি এটা করছি, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এখন যৌবন বয়সী যদি একজন সাক্ষীর মাধ্যমে এদের বিচার করা হইতো, তারা সমাজের মনে করেন যে 25% মানুষের আগেই মৃত্যুবরণ করতো, তারা তওবা করার সুযোগ পেত না, তারা বড় হয়ে ঈমান আনবে এই সুযোগটা তারা পেত না। এই জন্য আল্লাহ তাআলা সাক্ষীটা 4 জন করছে, যাতে খুব সহজেই জেনার বিষয়টা যেন বিচারের মুখোমুখি না হয়। কথা বলতে পারছেন? এটা আল্লাহর কৌশল। কাজেই মানুষ তওবা করবে, আল্লাহর পথে ফিরে আসবে, ভালো হবে। এই জন্য তো মানুষকে বয়স দেওয়া হয়েছে, কাজে সেই বয়সটা যাতে সে উপভোগ করতে পারে, এনজয় করতে পারে, এই জন্যই জেনার বিচারে আল্লাহ তাআলা 1 জন 2 জন সাক্ষী এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন না। সাক্ষী 4 জন এবং 4 জন পুরুষ হইতে হবে, এটা আল্লাহর কৌশল। আল্লাযান ইয়াতিয়ানেহা মিনকুম ফাজুহুমা, তোমাদের মধ্যে যারা দুজনেই অপরাধ করে তাদেরকে তোমরা কষ্ট দাও, তাদেরকে অপমান করো, মন্দ বলো। মানে 4 জনে দেখে নাই, তাহলে তাদের কি কিছু হবে না? এই জন্য 4 জনে দেখে নাই, কিন্তু 2-1 জনে দেখলেও যদিও বিচার হবে না, কিন্তু তাদেরকে কষ্ট দাও, মন্দ বলো, সংশোধন করো, শাসন করো, এভাবে তোমরা করো। ফাইন তাবা, যদি তারা তওবা করে, ও আসলা, নিজেদেরকে সংশোধন করে, ফারিজু আনহুমা, তাহলে তোমরা তাদের থেকে ফিরে থাকো। একটা লোক অন্যায় করে যদি তওবা করে, তারপর যদি কেউ তার সমালোচনা করে, তাহলে ওই সমালোচককে আল্লাহ তাআলা ওই ধরনের অপরাধে লিপ্ত করতে পারেন। মারাত্মক কথা। একটা অপরাধ করেছে, তওবা করেছে, তারপর আপনি তার সমালোচনা করবেন, এটা আল্লাহ নিষেধ করছে, খবরদার। ফাইন তাবা ওয়া আসলাহা, যদি তারা তওবা করে, নিজেকে সংশোধন করে, তো তাদের থেকে ফিরে থাকো। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণ করি এবং দয়ালু। এখন তওবা
ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামুনুনা সু'a বিজাহালাতিন, আল্লাহর কাছে গৃহীত হবে ওই সব লোকের তওবা যারা অজ্ঞতাবশত পাপ কাজ করে বসেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবেন, তারপর নিকটতম সময়ের মধ্যে তারা তওবা করেছে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা এদের তওবা কবুল করবেন। ভুলবশত অন্যায়বশত কাজ করে বসে এখন অনুশোচনা আসে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ কবুল করবেন। অকান আল্লাহ আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত এবং তিনি কৌশলী। ও লাইসাতের তওবা, ওদের তওবা কবুল হবে না লিল্লাযিনা ইয়ামুনুনা সাইয়্যাত, যারা পাপ কাজ করতেই আসে হাত্তি যে হাদা আর হাদুল মত, এই পাপ করতে করতে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে উপনীত হলো, কলা ইন্নী তুবতু না, আমি এখন তওবা করতেছি। মরার সময় তাড়াতাড়ি হুজুরকে ডাকো, আমি তওবা করছি। আল্লাহ বলেন এদের তওবা কবুল হবে না। দেখেন না ফেরাউন মরার সময় কি সুন্দর তওবা ঈমান কবুল হয়েছে, হয়নি। ইন্নী তুবতু না, এদের তওবা কবুল হবে। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার, আর যারা কাফের অবস্থায় মারা গেছে তারাও মৃত্যুর সময় তওবা করার চেষ্টা করবে এবং পরকালে আল্লাহর দরবারে তারা আকুতি করবে। আল্লাহ এটা কবুল করবেন না। যা কিছু ফয়সালা এখানে করে যান। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ তাআলা বলেন এদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে গেছি। কাজী যারা অন্যায় করে আর অপেক্ষা করে যে হজ করবো এত সকালে, আর কাজকর্ম অনেক আছে, এগুলো করে লই তারপর হজ করবো, কি পীরের হাতে হাত দেবো বা একজন আরবের হাতে হাত দিয়ে ভালো হয়ে যাবো, এখন আমার অনেক কাজ আছে, এটা করে নেই তারপর। তাই তুমি যে কাজ করে আর তওবা করো, তোমার কি জানা আছে যে কখন পর্যন্ত তোমার সময় আছে? তোমার নিজের সময় সম্পর্কে জানো? এই জন্য সতর্ক হতে হবে। এ পর্যন্ত থাক, এরপর অন্য প্রসঙ্গ। আমরা 18 নম্বর আয়াত চলে আসছি। এগুলো খুব কঠিন, এগুলো ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে বুঝবেন, এগুলা কোনো তাড়াহুড়ো করে বোঝা যাবে না, আইন কানুন তো আশা করি আপনারা এগুলো পড়বেন। আমাদের তাফসির সংগ্রহ করবেন, এই তাফসিরগুলো লেখা আছে সব, এখন শুনলেন। আর যদি তাফসিরে লেখা থাকে বাসায় দিয়ে পড়তে পারেন, তাহলে এই বিষয়গুলো আপনাদের তখন ভালো করে বুঝতে পারবেন না। তারপরও না পারলে আমাদেরকে প্রশ্ন করবেন। এভাবে বাকি সময়টা আল্লাহর পথে আপনারা ব্যয় করবেন, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।